আমরা দোকানদাররাই প্রায়শই একটা ভুল করে থাকি। আমাদের দোকানে যদি কোনো কাস্টমার আসে টাকা পাঠানোর জন্য, হতে পারে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, হতে পারে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, বা হতে পারে ইউপিআই পেমেন্ট করতে চাইছেন, উনি ওনার ইউপিআইতে নম্বরে টাকা নিতে চাইছেন, বা উনি অন্য কারো ইউপিআইতে মানে ফোনপে, পেটিএম, গুগল পেতে টাকা নিতে চাইছে। তো আমরা খুব সহজেই আমাদের ফোনপে, পেটিএম, গুগল পে ইউজ করে আমরা এই সুবিধাটা কাস্টমারকে দিয়ে থাকি। এতে দোকানদারের লাভটা কী থাকে না, এখানে দোকানদারের বেশি খাটতে হয় না, খুব সহজে নিরাপদ টাকা চলে যায়, অতিরিক্ত কোনো চার্জ দিতে হয় না। তো প্রত্যেকটা দোকানদার এই লোভেই কম বেশি এইভাবেই মানি ট্রান্সফার করে থাকেন। এইভাবে যদি আমরা মানি ট্রান্সফার করে থাকি, হতে পারে আমাদের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে ফোনপে আছে, হতে পারে আমাদের কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে ফোনপে আছে। কারেন্ট অ্যাকাউন্ট মানে আপনার লিমিটটা বেশি, বাট এই নয় যে কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি করলেন ইউপিআই পেমেন্ট, কাস্টমারকে মানি ট্রান্সফার করলেন, এটা আপনার বৈধ। একেবারেই নয়। যখন তখন আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, যখন তখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে নোটিশ পাঠাতে পারে এত ট্রানজ্যাকশান করার জন্য। তো ভবিষ্যতে আপনার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। তো সঠিক উপায়ে মানি ট্রান্সফারের ব্যবসা কীভাবে করবেন সেটা আজ বলে দেবো। সঙ্গে আপনাকে দেখিয়ে দেবো কীভাবে সুরক্ষিতভাবে আপনি ইউপিআই ট্রান্সফার করবেন, কীভাবে সুরক্ষিতভাবে আপনি আইএমপিএস ট্রান্সফার করবেন, মানে কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারবেন, ওটাও বা 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে। এমনকি ইউপিআইও পেমেন্ট করতে পারবেন, ওটাও 5 সেকেন্ডের মধ্যে কাস্টমারের অ্যাকাউন্টে ব্যালেন্স চলে যাবে, ক্রেডিট হয়ে যাবে, এবং আপনি নিরাপদ থাকবেন, নির্ভয়ে আপনি কাজ করতে পারবেন এবং টাকা ফেঁসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে সাকসেস রেট 99.99% এবং 24x7 সব সময় আপনার হোয়াটসঅ্যাপ সাপোর্ট আপনি পেয়ে যাবেন এই কোম্পানির মাধ্যমে যদি আপনি কাজ করেন। ইনকেস যদি কোনো কারণে ডিসপিউট আসে তো আপনি কাস্টমারের সাপোর্ট থেকে আপনি হেল্প পেয়ে যাবেন। আপনাকে লাইভ দেখিয়ে দেবো। আমি এই পোর্টালটার মাধ্যমে সমস্ত কাজ করি। তো সেই পোর্টালটার নাম হচ্ছে সমাধান ওয়েব সলিউশন। আপনার দোকানে এই সার্ভিসটা আপনি নেন, এই আইডিয়া নেন, তো আপনার ইনকাম বহুগুণ বেড়ে যাবে। আমি জানি প্রত্যেকটা কাস্টমারের কম বেশি 4 থেকে 5টা ইউপিএস আইডি আছে। তো আপনাকে সমাধান ওয়েব সলিউশনটা কেন আপনাকে প্রেফার করছি, কেন আপনাকে রিকোয়েস্ট করছি আপনি এই আইডিটা নেন, নিলে আপনি যদি কাজ করেন এই আইডিতে, অবশ্যই এই আইডি থেকে আপনি বেশি পরিমাণ উপার্জন করতে পারবেন অন্য বাকি কোম্পানিগুলো থেকে। কারণ এখানে এপিএস কমিশন সর্বোচ্চ 14 টাকা পাওয়া যায়, যেখানে আপনার কোনো রকম প্রাইম প্যাকেট লাগবে না, কোনো ভিআইপি প্ল্যান নিতে হবে না, এমন মিনি স্টেটমেন্টে আপনি 1 টাকা করেও কমিশন পেয়ে যাবেন। এবং এখানে যে মানি ট্রান্সফারের কথা বলছি, খুব কম চার্জ দিয়ে অপেক্ষাকৃত মার্কেট যতগুলো এপিএস কোম্পানি ডিএমপি দিচ্ছে তাদের থেকে কম খরচে আপনি নিরাপদে সফলভাবে মানি ট্রান্সফার করতে পারবেন এবং আপনার বিজনেসটাকে বড় করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে বলে দেবো যে সমাধান ওয়েব সলিউশনে আপনি কী কী সার্ভিস পাবেন, তারপর আমাকে দেখিয়ে দেবো কীভাবে ইউপিআইতে পেমেন্ট করবেন, কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করবেন, এবং লাস্টে বলে দেবো সমাধান ওয়েব সলিউশনের আইডি, রিটেলার আইডি অ্যান্ড ডিস্ট্রিবিউটর আইডি আপনি কীভাবে পাবেন। সর্বপ্রথম বলে কি, সমাধান ওয়েব সলিউশনে আপনি এপিএস সুবিধা পাচ্ছেন, আধার পে সুবিধা পাচ্ছেন। আর এপিএস এর মধ্যে আপনি এপিএস ক্যাশ উইথড্রল তো আছেই, সঙ্গে ক্যাশ ডিপোজিটও আছে। আপনি ক্যাশ ডিপোজিটও করতে পারবেন আধার নাম্বার আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। পাশাপাশি এখানে পাবেন আধার পে অপশান, যেখানে এপিএস উইথড্রল লিমিট যদি কাস্টমার শেষ হয়ে যায় সেক্ষেত্রে আধার পে দিয়ে ইউজ করেও আপনি কাস্টমারের টাকা তুলতে পারবেন। এরপর থাকছে এখানে এপিএসের মধ্যে ফেস অথেন্টিকেশনের সুবিধা। 35টা বেশি ব্যাংকে আপনি কাস্টমারের ফেস অথেন্টিকেশন করে আপনি টাকা উইথড্রল করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো বায়োমেট্রিক ডিভাইস নেওয়ার প্রয়োজন হবে না। তারপর আসছে মাইক্রো এটিএমের সুবিধা। আপনি চাইলে মাইক্রো এটিএমের মাধ্যমে আপনি টাকা উইথড্রল করতে পারবেন, ব্যালেন্স এনকোয়ারি করতে পারবেন, ভালো পরিমাণে একটা কমিশন উপার্জন করতে পারবেন। সমাধান ওয়েব সলিউশনে আরও একটি গুরুত্বপূর্ণ পরিষেবা হচ্ছে কাস্টমারের জন্য এনএসডিএল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আপনি ইনস্ট্যান্ট ওপেন করতে পারবেন। সেই জন্য শুধুমাত্র কাস্টমারের আধার কার্ড আর কাস্টমারের বায়োমেট্রিক লাগবে, আর 5 মিনিটের মধ্যে আপনি কাস্টমারের এনএসডিএল অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, যেখানে প্রতি অ্যাকাউন্ট ওপেনিংয়ে আপনার 30 টাকা কমিশন থাকছে। আপনি কাস্টমারকে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেন করে দিতে পারবেন, কাস্টমারের ইনস্ট্যান্ট ডেবিট কার্ড ইস্যু হয়ে যাবে। আর ইনস্ট্যান্ট ডেবিট কার্ড মানে ভার্চুয়াল ডেবিট কার্ডের মাধ্যমে কাস্টমার ইউপিআই অ্যাক্টিভ করতে পারবে বা ইউপিআই ট্রানজ্যাকশান করতে পারবেন। তো আপনি সমাধান ওয়েব সলিউশন আইডি নেন, তো এপিএস ডিএমপির পাশাপাশি আপনি এনএসডিএল অ্যাকাউন্ট ওপেনিং করে একটা ভালো অর্থ উপার্জন করতে পারবেন। শুধু এটাই নয়, সমাধান ওয়েব সলিউশন থেকে আপনার জন্য একটা এনএসডিএল পেমেন্ট ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করে দেবে, সেটাও ফ্রিতে। আপনি সেই অ্যাকাউন্টটাও ইউজ করতে পারবেন আপনার নিজস্ব লেনদেনের ক্ষেত্রে। তো এবার আসি সমাধান ওয়েব সলিউশন থেকে কিভাবে আপনি ইউপিআই পেমেন্ট করবেন, কাস্টমারের ইউপিআই অ্যাড্রেস
অ্যাড্রেসে বা কিভাবে আপনি ডিএমটি করবেন IMPS এর মাধ্যমে মাত্র 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে কাস্টমারের অ্যাকাউন্টের টাকা সাকসেসফুলি চলে যাবে। সমাধান ওয়েব সলিউশন মোবাইল অ্যাপ্লিকেশন আমি লগ ইন করে নিয়েছি। সমাধান ওয়েব সলিউশন থেকে মোটামুটি দুইভাবে আপনি টাকা পাঠানোর ব্যবসা করতে পারবেন। প্রথম ইউপিআই ট্রান্সফার অ্যান্ড সেকেন্ড হচ্ছে ডিএমটি। তো ইউপিআই ট্রান্সফার করতে গেলে দেখুন সেকেন্ড অপশন লাইনে অপশন আছে ইউপিআই ট্রান্সফার। সিম্পল ইউপিআই ট্রান্সফারে ক্লিক করতে হবে। ওপরে চাইছে ইউপিআই অ্যাকাউন্ট নম্বর, তার নিচে চাইছে অ্যামাউন্ট, তার নিচে ভেরিফাই অ্যাকাউন্ট। তো যে ইউপিআই অ্যাড্রেসে বা যে ভিপিআই অ্যাড্রেসে আপনি টাকাটা পাঠাতে চাইছেন সেই ইউপিআই অ্যাড্রেসটা উপরে দিতে হবে, সঠিকভাবে এখানে দিতে হবে। যদিও এখানে ভুল এন্ট্রি করলে যে ভুল টাকা যাবে এমনটা নয়, অ্যাকাউন্ট ভেরিফাইও করতে পারবেন। তার নিচে দেবেন অ্যামাউন্ট, কত টাকা পাঠাতে চাইছেন ওই ইউপিআই অ্যাড্রেসে, ঠিক আছে, যেটা সমাধান ওয়ালেটে থেকে ডেবিট হয়ে যাবে, আপনার এখানে অ্যাকাউন্টের কোনো লিঙ্ক থাকছে না। তো যে অ্যামাউন্টটা আপনি পাঠাতে চাইছেন সেই অ্যামাউন্টটা এখানে আপনি দিলেন, তারপর ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ওই ইউপিআই অ্যাড্রেসটা কোন অ্যাকাউন্ট হোল্ডারের নামে আছে সেটা এখানে দেখতে পাবেন। যেমন এখানে এসছে মন্ডল বিলদাস, তো নামটা ভেরিফাই করে নেবেন। ভুল হলে আপনি ক্যান্সেল করে ফের নতুন করে দিতে পারেন। সঠিক নাম হলে আপনি এখানে সাবমিট করতে পারবেন। সাবমিট করার আগে ভেরিফিকেশনের জন্য আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা 4 সংখ্যার ওটিপি আসবে, ওটিপিটা এখানে দেবেন এবং তারপর ভেরিফাই অ্যান্ড সেন্ডে ক্লিক করবেন। যদি কোনো রকম ভুল হয় তাহলে ব্যাক করে আবার সংশোধন করে নেবেন। তো আমি মোবাইল নম্বরটা দিয়ে দিয়েছি অ্যান্ড সাবমিটও করে দিয়েছি। সাবমিট করা কয়েক সেকেন্ডের মধ্যে কোনো ইউপিআই পেমেন্ট বলে এই রিসিপ্টটা জেনারেট হয়ে গেছে অ্যান্ড সাকসেসফুলি 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে পয়সাটা ওই ইউপিআই অ্যাড্রেসে চলে গেছে। তো এখান থেকে আমি টাকাটা যখন পাঠাচ্ছেন এটা আপনার কোনো রকম ব্যাংক থেকে ডেবিট হচ্ছে না, এটা সমাধান ওয়েব সলিউশনের ওয়ালেট থেকে ডেবিট হচ্ছে। রিপোর্ট কিভাবে দেখবেন, 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখুন রিপোর্টের সেকশন আছে, নিচেই রিপোর্টে যাবেন। কি রিপোর্ট দেখবেন না, মানি ট্রান্সফার রিপোর্ট দেখবেন। তো মানি ট্রান্সফারে ক্লিক করলেন। এবার দেখুন এখানে যে ট্রান্সফারটা এখন করলাম মন্ডল বিল্ডার্সে ইউপিআই পেমেন্টের, ওই পেমেন্টটা এখানে শো হচ্ছে। দেখুন এখানে যদি আবার সেকেন্ড টাইম ক্লিক করবেন তো ওই রিসিপ্টটা ফের জেনারেট হয়ে যাবে। আপনি এই রিসিপ্টটা স্ক্রিনশট হোক, আপনি শেয়ার হোক, প্রিন্ট আউট করে বা কাস্টমারকে আপনি দিতে পারবেন। তো এইভাবে আপনি ইউপিআই পেমেন্ট করতে পারবেন। এখন আপনাকে দেখাবো ডোমেস্টিক মানি ট্রান্সফার ডিএমটি, যেখানে IMPS এর মাধ্যমে হবে, ইনস্ট্যান্ট টাকা অ্যাকাউন্টে চলে যাবে। এর জন্য ডিএমটি যে অপশনটা আছে সিম্পল ডিএমটি তে ক্লিক করবেন। ডিএমটি তে ক্লিক করার পর এখানে সর্বপ্রথম একটা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। এখানে কার মোবাইল নাম্বার দেবেন, যে কাস্টমার আপনার দোকানে এসে টাকা পাঠানোর জন্য সেই কাস্টমারের মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পর এখানে লগ ইন অ্যাকাউন্ট নিচে যে অপশনটা আছে লগ ইন অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর কাস্টমার নেম, যে কাস্টমার আপনার কাছে এসছে সেই কাস্টমারের নামটা আপনি এখানে দেবেন। শুধুমাত্র ফার্স্ট নেমটা দিলেই চলবে। কাস্টমারের মোবাইল নাম্বার আর নামটা দেওয়ার পর এখানে রেজিস্টার নাওতে ক্লিক করবেন। নিচে অপশন আছে রেজিস্টার নাও। তো আমি অ্যাকাউন্ট নম্বর মোবাইল নাম্বার আর নামটা দিলাম আর রেজিস্টার নাও ক্লিক করলাম। ক্লিক করলে কাস্টমারের যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য সেই কাস্টমারের ফোনে 4 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে দেবেন, দিয়ে ভেরিফাই ওটিপি করবেন। কি হলো, তাহলে ওই মোবাইল নাম্বার দিয়ে ওই কাস্টমারের নামটা এখানে রেজিস্ট্রেশন হয়ে গেল। এবার যে কাস্টমারের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেটা বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। এখানে সর্বাধিক একটা অ্যাকাউন্টে 1 মাসের মধ্যে আপনি 75,000 টাকা IMPS করতে পারবেন। ঠিক আছে, তো বেনিফিশিয়ারি অ্যাড করতে গেলে এখানে ক্লিক করবেন। যে ব্যাংক খাতায় পাঠাবেন সেই ব্যাংকের নাম এখান থেকে চুজ করবেন। তো আমি স্টেট ব্যাংকটা চুজ করলাম। ব্যাংকের নাম চুজ করার সঙ্গে সঙ্গে ব্যাংকের IFSC কোড, একটা সেন্ট্রালাইজ IFSC কোড এখানে চলে আসবে, আপনি চাইলে এটা এডিট করতে পারবেন। এবার যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা 2 বার এখানে দিতে হবে কনফার্ম করার জন্য। সবার প্রথমে চাইছে অ্যাকাউন্ট নাম্বার, সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো আমি কাস্টমারের স্টেট ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা প্রথমে দিলাম। এবার নিচেও একটা অপশন আছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। তো উপরে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম সেটা সঠিকভাবে নিচেতেও দিতে হবে। এখানে সিকিউরিটির জন্য যাতে ভুল অ্যাকাউন্টে না যায় সেই জন্য 2 বার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশন আছে, এমনকি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করারও অপশন আছে। কাস্টমারের অ্যাকাউন্টে 1 টাকা ক্রেডিট হবে আর কাস্টমার অ্যাকাউন্টের হোল্ডার নেমটা এখানে ডিসপ্লে হয়ে যাবে। আপনি কনফার্ম করতে পারবেন না অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক আছে, অ্যাকাউন্ট হোল্ডারটা সঠিক আছে। তো ভুল অ্যাকাউন্টে পয়সা যাওয়ার কোনো সম্ভাবনা নেই, হতে পারে ওটা ইউপিআই, হতে পারে ওটা IMPS। তো এখানে দেখুন যে বাই ডিফল্ট যে আছে ওটাই আমি রেখে দিয়েছি, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এবার এখানে অ্যাড অ্যাকাউন্টের যে বাটনে
অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে কিছু সেকেন্ড এখানে প্রসেসিং হবে এবং ওই অ্যাকাউন্ট নাম্বারটা পার্টিকুলার কোন অ্যাকাউন্ট হোল্ডারের সেই নামটা এখানে ডিসপ্লে হয়ে যাবে। দেখুন স্টেট ব্যাংক অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড কোন কাস্টমারের নাম আছে সেই নাম্বারটা বোল্ড হয়ে সবচেয়ে বড় উপরে এসে গেছে। আমি ওই কাস্টমার অ্যাকাউন্টে কত টাকা পাঠাতে চাইছি সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে। এখানে সর্বাধিক অ্যাট এ টাইম 25,000 টাকা আপনি পাঠাতে পারবেন। এইভাবে আপনি 3 বারে 75,000 টাকা ম্যাক্সিমাম 30 দিনে পাঠাতে পারবেন। তো যখনই আপনি এখানে অ্যামাউন্টটা দিয়ে সাবমিট করবেন, তো আবার মার্চেন্টের মোবাইল নম্বরে 4 সংখ্যার ওটিপি আসবে। আপনার ফোনে যে 4 সংখ্যার ওটিপি আসবে সেটা সাবমিট করলেই এখানে মানি ট্রান্সফারটা সঠিকভাবে সঠিক অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে চলে যাবে এবং এই ধরনের একটা সফল রিসিপ্ট আপনার কাছে আসবে। আপনি এটা স্ক্রিনশট শেয়ার করতে পারবেন, প্রিন্ট আউট দিতে পারবেন, ডাউনলোড করেও রাখতে পারবেন। আপনি এই রিপোর্টটা পরে কীভাবে চেক করতে পারবেন, হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর অনুরূপভাবে 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর এখানে নিচে অপশান পাবেন রিপোর্ট। তো রিপোর্টে যাবেন এবং এখানে ফের আপনার মানি ট্রান্সফার যেতে হবে। আপনি ইউপিআই দিয়ে মানি ট্রান্সফার করুন বা ডিএমটি আইএমপিএস দিয়ে করুন, আপনাকে মানি ট্রান্সফার রিপোর্টেই আসতে হবে। তো এখানে দেখুন এক্ষুনি যে টাকাটা আমি ট্রান্সফার করলাম যে অ্যাকাউন্টে লক্ষ্মী নন্দী নামে, সেই অ্যাকাউন্টে শো হচ্ছে এবং ওখানে টাচ করলে ওই রিসিপ্টটা আবার এখানে চলে এসছে। তো এইভাবে আমি রিপোর্টটা দেখতে পাচ্ছি। তো দেখুন মানি ট্রান্সফার এখানে যা আছে সব দেখুন সাকসেস। সমাধান ওয়েব সলিউশন থেকে ফেল ট্রানজ্যাকশান হয় না বললেই চলে, খুব রেয়ারলি এখানে ফেলড হয়। যদিও বা হয় কাস্টমার কেয়ারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে ওটা সলিউশন পেয়েও যাবেন। 24 ঘন্টা হোয়াটসঅ্যাপ সাপোর্ট এখানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন আপনাকে বলছি কীভাবে সমাধান ওয়েব সলিউশনের আইডি পাবেন, কী কী আমাকে শেয়ার করতে হবে। সর্বপ্রথম আপনার ফুল নেম এখানে শেয়ার করতে হবে, আপনার ডেট অফ বার্থ শেয়ার করতে হবে, আপনার আধার নম্বর, প্যান নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি। আপনি কী আইডি নিতে চাইছেন, রিটেলার আইডি না ডিস্ট্রিবিউটার আইডি। অল ওভার ইন্ডিয়াতে সমাধান ওয়েব সলিউশনে আপনি ডিস্ট্রিবিউটারও হতে পারবেন, রিটেলার আইডি বানিয়ে নিজেও কাজ করতে পারবেন। সঙ্গে আপনার ফুল অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, আধার নম্বর, প্যান নম্বর লাগছেই। এই সমস্ত ডিটেলস আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আপনাকে বলতে হবে যে আপনার সমাধান ওয়েব সলিউশনের আইডি চাই। আপনি রিটেলার আইডি নিলে রিটেলার আইডি প্রাইস দিতে হবে, আপনি ডিস্ট্রিবিউটার আইডি নিলে ডিস্ট্রিবিউটার আইডি প্রাইস দিতে হবে। কারণ সমাধান ওয়েব সলিউশনের রেজিস্ট্রেশন চার্জ এবং সার্ভিস অ্যাক্টিভেশনের জন্য একটা চার্জ নেওয়া হয়, সেই চার্জটা আপনাকে হোয়াটসঅ্যাপেই বলে দেওয়া হবে। তো এইভাবে সমাধান ওয়েব সলিউশনের আইডি নিয়ে আমি মানি ট্রান্সফারের ব্যবসাটা খুব সুরক্ষিতভাবে করতে পারবেন, যেখানে সমাধান ওয়েব সলিউশনের ওয়ালেট থেকে আপনার ব্যালেন্সটা যাবে। ঠিক আছে, এখানে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট ডেবিট হচ্ছে না, আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, না আপনার অ্যাকাউন্টের লিমিট বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। খুব সুন্দরভাবে সতর্কভাবে আপনি সমাধান ওয়েব সলিউশন থেকে কাজ করতে পারবেন এবং মানি ট্রান্সফার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।